আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 44-এ তোমাদের যে ফিবোনাচ্চি অনুক্রম আছে, আমরা সেই 44 থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত সকল ফিবোনাচ্চি অনুক্রম নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাস স্ক্রিনে যাই। আজকের ক্লাসে আমরা 44 পৃষ্ঠার ফিবোনাচ্চি অনুক্রম নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা উপরের এই একক কাজ নিয়ে আলোচনা করেছিলাম। ফিবোনাচ্চি অনুক্রম সমান্তর গুণোত্তর অনুক্রম থেকে ভিন্নতর। নিচের অনুক্রমগুলো লক্ষ্য করো, প্রতিটির ক্ষেত্রেই তুমি কি তার পরের পদটি নির্ণয় করতে পারবে? যেগুলো পারবে যুক্তিসহ নিচের ছকে লেখো। তাহলে এই প্রতিটি পদের কি পরের পদগুলো কি নির্ণয় করতে পারবে, এবং যদি পারো সেগুলো তুমি এখানে যুক্তিসহ উল্লেখ করে দিবে। যেমনটা এরকম দেখো, আমরা লিখেছি এখানে 3, 5, 7, 9, 11, অর্থাৎ প্রতিবার দেখো এখানে 2 2 করে বৃদ্ধি পেয়েছে। 3 আর 2 5, 5 আর 2 7, আর 2 9, আর 2 11, আর 2 13। তাহলে পরবর্তী পদটি কত? 13। এখন একটি পদের সাথে 2 যোগ করলে পরবর্তী পদ পাওয়া যায়। তাহলে কত যোগ করলে? 2 যোগ করলে আমরা পরবর্তী পদটি পাচ্ছি। এখন যদি আমরা পরেরটা দেখি, 3, দেখো 3, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 দুগুণী 24, আচ্ছা 24 দুগুণী 48। পরের পরটি এখানে হবে 24 দুগুণী 48। এটা মিস্টেক হয়েছে একটু, তাহলে এখানে আমরা এটা একটু কেটে দিই। 24 দুগুণী 48, তাহলে 48 দুগুণী কত হবে? 96। এটা মিস্টেকের কারণে এখানে উঠেছে। তাহলে 24 দুগুণী 48, তাহলে এখানে 96। একটি পদকে 2 দ্বারা গুণ করলে পরবর্তী পদ পাওয়া যায়, অর্থাৎ দ্বিগুণ করে বাড়ছে। 3 এর দ্বিগুণ 6, 6 এর দ্বিগুণ 12, 12 এর দ্বিগুণ 24, 24 এর দ্বিগুণ 48, 48 দুগুণী কত? 96। এখন আমরা 3 নম্বরটা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে 3, 5, 8, 13, 21। এখানে কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো, পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। কয়টি সংখ্যা? দুটি সংখ্যা। কিরকম? 3 আর 5 যোগ করলে দেখো, আমরা 3 আর 5 যোগ করলে কিন্তু আমরা 8 পাবো, এবং আমরা যদি 5 আর 8 যোগ করি তাহলে কিন্তু আমরা 13 সংখ্যাটি পাচ্ছি। আর আমরা যদি 8 আর এই 13 সংখ্যাটিকে যোগ করি তাহলে আমরা 21 পাবো। এখন আমরা এই 13 আর 21 যদি আমরা যোগ করি তাহলে 13 আর 21 34, তাহলে আমরা 34। এখন যদি এর পরের সংখ্যা বের করার প্রয়োজন পড়ে তাহলে আমরা 21 আর 34 একসঙ্গে যোগ দিলে পরবর্তী সংখ্যাটিও পেয়ে যাব। তাহলে আশা করি আমরা এই পাশাপাশি দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। আমরা এই 1, 2, 3 এই ছকটা আমরা খুব ভালো করে বুঝে নিলাম। তাহলে তোমরা এখানে যুক্তি সহকারে আমি যেভাবে উত্তরপত্রে দেখিয়েছি তোমরা ঠিক এভাবে তোমাদের খাতায় তুলে নেবে। এখন আমরা একটু এখানে দেখি, 1 ও 2 নং অনুক্রমের পরের পদটি খুব সহজেই নির্ণয় করতে পেরেছো, তাই না? কারণ এদের পাশাপাশি দুই পদের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা ধারণা আছে, কিন্তু 3 নং অনুক্রমটি পরবর্তী পদ কোনোভাবেই বের করা যাচ্ছে না, আর অনুক্রমটির পদগুলোতে এই বৈশিষ্ট্য পুনরাবৃত্তি ঘটছে না। যেহেতু 3 নং সমস্যাটির অনুক্রম বলা হয়েছে, সেহেতু নিশ্চয়ই এর পদগুলোর মধ্যে কোনো না কোনো একই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থাকবেই। এই একটি বিশেষ ধরনের অনুক্রম। তাহলে তোমরা এই ভিতরে পড়ে নেবে। দেখো ফিবোনাচ্চি অনুক্রমটি, এই ফিবোনাচ্চি নামক এই লোকটি এই অনুক্রমটি চালু করে। তাহলে তোমরা এখানে ভিতরে পড়লেই পাবে। এখন ফিবোনাচ্চি অনুক্রম কিভাবে শুরু হয়? ফিবোনাচ্চি অনুক্রম দেখো 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21 এইভাবে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কিরকম দেখো, 0 আর 1 যোগ করলে 1, অর্থাৎ প্রথম পদ ফিবোনাচ্চি 0 থাকে, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদও 1, কারণ 0 আর 1 যোগ করলি 1, 1 আর 1 যোগ করলি 2, 2 আর 1 যোগ করলি 3, 3 আর 1 যোগ 3 আর 2 যোগ করলি 5, 5 আর 3 যোগ করলি 8, 8 5 যোগ করলি 13, আর 8 যোগ করলি 21। তাহলে ফিবোনাচ্চি সংখ্যাটা কিন্তু ঠিক এভাবে করে বৃদ্ধি পাচ্ছে। ফিবোনাচ্চি অনুক্রমের পদগুলোকে আমরা নিম্নোক্ত সূত্র থেকে বের করতে পারি। তাহলে এই সূত্রগুলো থেকে আমরা কিন্তু বের করতে পারি। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব না, আমরা নিচে যাব। ফিবোনাচ্চি অনুক্রমটির তৈরির খেলা।
সময় 5 মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ফিবোনাচি অনুক্রম তৈরি করতে হবে। ক্লাসের মধ্যে যে বেশি সংখ্যক ফিবোনাচি অনুক্রমের পদ সঠিকভাবে গঠন করতে পারবে সে জয়লাভ করবে। অর্থাৎ এভাবে করে তোমাদের অনুক্রম গঠন করতে হবে। তাহলে আমরা এই জিনিসটাকে মুখস্থ রাখার চেষ্টা করব যে ফিবোনাচি অনুক্রমে পাশাপাশি দুইটা পদ যোগ করে কিন্তু পরবর্তী পদটি পাওয়া যায়। অর্থাৎ আমরা 0 আর 1 যোগ করলে আমরা কিন্তু এখানে 1 সংখ্যাটিকে পেয়েছি, এবং 0 আর 1 আর 1 যোগ করলে 2 পাবো। এই 2 আর পূর্বের 1 যোগ করলে আমরা 3 পাবো। 3 আর এই 2 যোগ করলে আমরা পরের পদটাই 5 পাবো। 5 আর 3 8, 8 5 13, আর 8 কত? 13 আর 8 যোগ করি 21, 21 আর 13 যোগ করলে 34। এভাবে করে কিন্তু আমরা পরবর্তী পদগুলো পেয়ে যাচ্ছি। এখন আমরা নিচে একটু লক্ষ্য করি যে প্রকৃতিতে ফিবোনাচি ক্রম। তাহলে আমরা ফিবোনাচি একজন প্রকৃতিপ্রেমী গণিতবিদ ছিলেন। তাহলে কি গণিতবিদ? প্রকৃতিপ্রেমী। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির রহস্য নিয়ে তিনি গবেষণা করতেন। তিনি গবেষণা করতে গিয়ে দেখলেন যে প্রকৃতিতে কিছু জিনিস আছে যা একটি নিয়মিত সজ্জা অনুসরণ করছে। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করো। অর্থাৎ তিনি প্রথমে একটা পাতা একটা অংশে রাখলেন এবং আর একটা পাতাও পাশাপাশি রাখলেন। এখন দেখলেন যে একটা পাতা দুইটাই কিন্তু 1 আর 1 যোগ করলে কত? 2। এভাবে করে তিনি ফুলগুলোকে সাজালেন। তাহলে এই ফুলের দেখো 2টা পাপড়ি। এখন এই একটা পাপড়ি আর 2টা পাপড়ি যোগ করলে পাশাপাশি 2টা পদ, 3টা পাপড়িওয়ালা ফুল তিনি পেয়ে গেলেন। এখন এই 2টা পাপড়ি আর 3টা পাপড়ি যোগ করলে এরপরের পাপড়ি সংখ্যা হবে 5টা। 3 আর 5 যদি এখন এই 3 পাপড়িওয়ালা ফুল আর 5 পাপড়িওয়ালা ফুল যদি যোগ করে তাহলে এরপরে হবে কয়টি? 8টি। 5 8 13টি, 13 8 21টি। এভাবে করে তিনি লক্ষ্য করলেন যে প্রতিটি ফুলের পাপড়ি সংখ্যা ফিবোনাচি অনুক্রম মেনে চলে। এখানে কোন অনুক্রম মেনে চলে? ফিবোনাচি অনুক্রম। একক অথবা দলগত কাজ। তোমাদের স্কুলের বাগান বা বাড়ির আশপাশে ওই সকল উদ্ভিদ পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট তৈরি করো যাদের শাখা প্রশাখা, পাতার সংখ্যা বা ফুলের পাপড়ির সংখ্যা ফিবোনাচি অনুক্রমের অনুরূপ। তাহলে তোমরা এই ধরনের ফুল এবং পাতাপতি খুঁজে একটা অনুক্রম তৈরি করবে তোমরা। এখন ফিবোনাচি আয়তক্ষেত্রের বেলায় আমরা যদি লক্ষ্য করি তাহলে তোমরা দেখবে যে তোমরা এরকম একটা গ্রাফ কাগজ নেবে। অর্থাৎ আমি যদি এখানে দেখাই সেই গ্রাফ কাগজটি এরকম হতে পারে যে তুমি গ্রাফ কাগজ নিলে এখান থেকে তুমি আঁকা শুরু করবে। অর্থাৎ এখানে এক ঘর আমরা একটা বর্গক্ষেত্র এখানে অঙ্কন করব। এই বর্গক্ষেত্র যেহেতু এখানে ঘর সংখ্যা একটা তাই আমরা এখানে 1 দেব। এখন পাশে আমি দেখো এই একটা বর্গ আর এর আগে কি কোনো বর্গ ছিল না, তাহলে 0 আর 1 যোগ করলে আমরা জানি কত হয়? 1। তাহলে পাশে নিশ্চয়ই আরো একটা বর্গক্ষেত্র হবে। আচ্ছা, এখন আমরা এখানেও 1 দিলাম। তাহলে এখন 1 আর 1 যোগ করলে 2। তাহলে আমরা উপরে ঠিক 2 ঘর নিয়ে আমরা একটা বর্গক্ষেত্র আঁকবো। এই চতুর্দিকে কত ঘর থাকবে? 2টা করে খোপ থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি এপাশে 2টা খোপ, উপর থেকে নিচে 2টা খোপ, নিচ থেকে উপরেও 2টা খোপ। তাহলে এখানে কত? 2। আচ্ছা, এখন 2 আর 1 যোগ করলে 3। তাহলে আমরা পাশাপাশি 3 ঘর, 1 2 3, 3 ঘর যোগ করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। উপর নিচে সব দিকেই 3 ঘর করে থাকবে। অর্থাৎ এখানে আমরা 3 দিতে পারি। এখন আমরা এই 2 আর 3 যোগ করলে কত পাবো? 5। তাহলে আমরা পাশাপাশি 5টি ঘর নিয়ে আমরা একটা এখন বর্গ আঁকবো। তাহলে 1 2 3 4 5। তাহলে আমরা এই 5 ঘর এভাবে করে টেনে দেব। নিচ দিকেও 5 ঘর দিতে হবে। 1 2 3 4 5। তাহলে এই পর্যন্ত করে আমরা এখানেও টেনে দেব 5, এদিকেও 5। তাহলে এটার মান কত? 5। অর্থাৎ যেদিকেই গুনবে তুমি 5 5 করে বাড়বে। তাহলে এখন 5 আর 3 কত? 8। এখন পাশে তুমি 8টা ঘর নিয়ে আরেকটা বর্গ আঁকবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে এই পর্যন্ত আসবে। আমরা রেখাগুলো যোগ করে দিই। এভাবে এখন উপর নিচে টেনে দিলে তোমার বর্গক্ষেত্রটি হয়ে গেল। দেখো আমরা এদিক থেকে গুনলে 1 2 3 4 5 6 7 8। আমরা যেদিক থেকে গুনবো 8টা 8টা করে ঘরই থাকবে। তাহলে এটার মান কত? 8। আচ্ছা, এখন যদি আমরা লক্ষ্য করি
8 আর 5 কত? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে নিচের দিকে কটি খোপ দেবে? 13টি। এখন আমাদের বইয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি যে দেখো প্রথমে একটা থেকে শুরু হয়েছে, পরে আর এক আর এক যোগ করলে 2, 2 আর এই 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 5 যোগ করলে 13, এভাবে করে ঘরগুলো বৃদ্ধি পাচ্ছে। এখন যদি আমরা এই টোটাল একটা আয়তক্ষেত্র এখানে পেয়ে গেলাম, আমরা টোটাল পেলাম এই 8টা দিয়ে আমরা একটা এরকম একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। এখন এই আয়তক্ষেত্র যদি আমরা ক্ষেত্রফল বের করার চেষ্টা করি, দেখো ক্ষেত্রফলটা হচ্ছে কি, এখানে দৈর্ঘ্য হচ্ছে 13 আর প্রস্থ হচ্ছে 8। তাহলে এখন আমরা তো জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যদি এখানে 13 গুণ 8 দিই তাহলে আমরা কিন্তু এখানে পাবো 13 আর 8 গুণ দিলে 104। কত? 104, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা এখানে দেখছি যে পাশের ছবিটি লক্ষ্য করো, এটি একটি আয়তক্ষেত্র। এর ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য 1 একক হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ছবির ছোট ছোট বর্গগুলো গণনা করেই নির্ণয় করা সম্ভব। অর্থাৎ এখানে 104টি ছোট ছোট বর্গক্ষেত্র আছেই। এখন আমরা নির্ণয় করা কি সম্ভব? তাহলে ঝটপট বলে ফেলো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান কত হবে? তাহলে আমরা এখানে বের করেই ফেলেছি যে কত হবে, 104। উত্তর আমাদের বের করা অলরেডি শেষ। এত বর্গ একক। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বিভিন্নভাবে নির্ণয় করা সম্ভব। ছবিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13, প্রস্থ এত। অতএব আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে পাবো কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ 104 বর্গ একক। আচ্ছা, এখন আমরা আরো ভাবে বের করতে পারি যে কিভাবে এই যতগুলো বর্গ আমরা এখন পর্যন্ত এঁকেছি সবগুলোর ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর স্কয়ার। এখানে এক বাহু 1, এখানে 1, অর্থাৎ 1 স্কয়ার যোগ 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ 5 স্কয়ার যোগ 8 স্কয়ার, এভাবে যদি সবগুলোর স্কয়ার যোগ করি আমরা তাহলে কত পাবো? 104। দেখো এখানে সবগুলো যোগ দিয়ে এখানে কত পেয়েছি? 104। অর্থাৎ আমরা 13 গুণ 8 দিলেও যা পাচ্ছি, এই সবগুলোর স্কয়ার করে যোগ দিলেও আমরা সেই এক মানই পাবো। তাহলে আজকের ক্লাস তোমাদের এ পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজ থেকে শুরু করে আমরা নিচের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। তোমাদের যাদের ক্লাসটি ভালো লেগেছে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।